পাগল পরা, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, তুমি ছাড়া ভালো লাগে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যাঁ বন্ধুরা, আজ একটি পুরনো খবরকে নতুন করে চাঙ্গা করেছে মিডিয়া, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে। সে বিষয়টি হলো বাংলা চলচ্চিত্রের হারানো নক্ষত্র সালমান শাহ হত্যাকাণ্ড এবং অন্যতম খলনায়ক ডন এবং সালমান শাহের স্ত্রী সামিরাকে নিয়ে মামলা, তদন্ত, আদালতের রায় এবং মিডিয়ায় প্রকাশিত সংবাদসমূহ সব মিলে একটি নতুন খবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বাংলাদেশের চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ কেবল নায়কই ছিলেন না, তিনি ছিলেন একটি যুগের প্রতীক। 1996 সালের 6 সেপ্টেম্বর সেই দিনটি কেবল চলচ্চিত্র প্রেমীদের নয়, পুরো শিল্প জগতের জন্য এক অমোচনীয় শূন্যতার দিন। মনে আছে আপনাদের? সালমান শাহ চলে গেলেন এবং তার স্থান কোনোদিন পূরণ হয়নি। তার হাসি, আবেগ, ভঙ্গি, ক্যামেরার প্রতি প্রফেশনালিজম সবই দর্শকের হৃদয়ে অমলিন হয়ে আছে। পিবিআই এর চূড়ান্ত প্রতিবেদন, ইট ইজ সুসাইড। এবং সুসাইড কেন আপনি জিজ্ঞেস করছেন? তো ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন নিশ্চিত করেছে সালমান শাহের মৃত্যু আত্মহত্যার কারণে হয়েছে। তারা 5টি প্রধান কারণ চিহ্নিত করেছে: সম্পর্কের চাপ, দাম্পত্য কলহ, পূর্বে আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি ভালোবাসার জটিলতা এবং সন্তান না হওয়ার কারণে দাম্পত্য জীবনের অপূর্ণতা ইত্যাদি। পিবিআই জানিয়েছে এসব কারণে তিনি আত্মহত্যা করেছেন। হত্যার কোনো প্রমাণ তারা পায়নি। নতুন অভিযোগ ও বিতর্ক, সম্প্রতি কিছু অভিযোগ সামনে এসেছে। সালমান শাহের স্ত্রী, কিছু ব্যবসায়ী এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়েছে। এই তথ্য বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। ডন জানিয়েছেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। সাংবাদিকতার নামে কিছুটা প্রতারণা বাড়াবাড়িও হয়েছে। কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার ছদ্মবেশে মিথ্যা তথ্য পরিবেশন করেছেন বলেও কিছু কিছু অভিভাবক এবং অভিনেতা অভিনেত্রী জানিয়েছেন। এটি দর্শক হৃদয়ে আঘাত করেছে। জনগণকে সতর্ক থাকতে হবে এবং শুধুমাত্র নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্য গ্রহণ করতে হবে। আর কিছু জীবনে পাইব না পাই। সাংবাদিকরা অবশ্যই পেশাগত নৈতিকতা বজায় রাখবেন যাতে সত্য সবার কাছে পৌঁছায়। বাংলা চলচ্চিত্রের নায়ক শূন্যতা, সালমান শাহের অকাল মৃত্যু কেবল একজন অভিনেতার হার নয়, বাংলা চলচ্চিত্রের জন্য এক অমোচনীয় শূন্যতা। তিনি নতুন প্রজন্মকে নতুন প্রাণ, নতুন রং এবং নতুন আশার সঞ্চার করেছিলেন। শুধু তোমাকে চাই। তার চলে যাওয়া বাংলা চলচ্চিত্রকে এমন খালি মাঠের মতো করে দিয়েছে যেখানে নায়ক হিসেবে তার বিকল্প পাওয়া যায়নি। দর্শকরা শুধু অভিনয় দেখেনি, তারা তার চরিত্রের সঙ্গে নিজেদের মিলিয়েছেন। তার সময়ের প্রেমিকরা, নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা সবাই তাকে অনুসরণ করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি ছিলেন এক অনন্য নক্ষত্র। এই শূন্যতা শুধু শোক নয়, এটি একটি সতর্ক বার্তা। প্রতিভা হারালে তার শূন্যতা সহজে পূরণ হয় না। সালমান শাহের অবদান স্মরণ করা প্রতিটি চলচ্চিত্র প্রেমিকের কাছে আবেগময় দায়, যেন তার সৃষ্টি এবং ভালোবাসার ইতিহাস কখনো মুছে না যায়। ঠাট্টা মস্কারি একটা করেছে, কোথাও গেছে, ওকে খুব সেফ রাখতে চেষ্টা করতো আমার ছেলে। 29 বছরের অপেক্ষা এখনো অধরা নেয়, তার মায়ের কান্না শুনবার কেউ নাই। 29টি বছর পার হলেও তার মা ও ভক্তরা সেই ন্যায় পাননি, যা ছেলে হারানোর কষ্ট কিছুটা হলেও কমাতে পারত। তদন্ত চলছে, অভিযোগ তুলেছে ডন ও অন্যান্যরা, কিন্তু প্রকৃত ন্যায় আজও অধরা। সালমান শাহ কেবল বাংলা চলচ্চিত্রের নায়কই ছিলেন না, তিনি ছিলেন তার দর্শক হৃদয়ের নায়ক। তার সৃষ্টি, তার আবেগ, তার প্রতিভা সবই আমাদের সঙ্গে আছে অনন্তকাল।
সমস্ত পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় সালমান শাহ সম্পর্কে অসংখ্য প্রশংসনীয় প্রতিবেদন পাবেন। বন্ধুরা, আমি আজকের এই প্রতিবেদনটি আবেগময়, হৃদয়স্পর্শী এবং সম্পূর্ণ তথ্যভিত্তিক হিসেবে করার চেষ্টা করব, যাতে কোনো জায়গায় কারো অভিযোগ বা আপত্তি না ওঠে। পিবিআই এর চূড়ান্ত প্রতিবেদন। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সম্পর্কের চাপ, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, 1991 সালে পূর্বে 2 বার আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি ভালোবাসা ও সম্পর্কের জটিলতা, সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনের অপূর্ণতা, এবং অন্যদিকে স্ত্রী ও ডনের চক্রান্ত এবং অতঃপর বিষ প্রয়োগে হত্যা ইত্যাদি তথ্য নিয়ে আর একটু বিশ্লেষণ করব। বন্ধুরা, ও আমাকে বোনের মতো জানতো, আমি ওকে ভাইয়ার মতো জানতাম। মানে পিবিআই জানিয়েছে এসব কারণেই তিনি আত্মহত্যা করেছেন এবং হত্যার কোনো প্রমাণ তারা পায়নি। তবে সম্প্রতি কিছু অভিযোগ সামনে এসেছে। সালমান শাহের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়েছে। এই নতুন তথ্য বিষয়টিকে আরও জটিল করে তুলেছে সালমান শাহের এক ভাইয়ের সাক্ষাৎকার। আমার বাবা মা কেউই আমরা ছিলাম না এখানে, আলো কেন পোস্টমর্টম করা হবে? অভিনেতা ডন জানিয়েছেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। সালমান শাহের ছায়া আজও আমাদের চলচ্চিত্র জীবনের প্রতিটি ফ্রেমে বিরাজ করছে। স্মরণ করি তাকে, তার কাজকে এবং তার স্বপ্নকে। এদিকে কিছু সংবাদ এসেছে, নতুন করে রমনা থানায় জিডি করা এখন মামলায় রূপান্তরিত হয়েছে। পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন এবং ডন ও সামিরার বিদেশে যাওয়া নিষিদ্ধ। ঢাকায় সিনেমার খল অভিনেতা ডন অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ 3 দশক ধরে নানা বিতর্ক ও অভিযোগের ভার বহন করে চলা এই অভিনেতা জানিয়েছেন, এবার তিনি জীবনের এই যন্ত্রণার অবসান চান। ডন গণমাধ্যমকে বলেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। 30 বছর পালাইনি, এখন কেন পালাবো? আমি বাসাতেই আছি, ভাবছি 2-1 দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব, কারণ 30 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এর একটা সুরাহা হওয়া দরকার। 90-এর দশকে কিংবদন্তি নায়ক সালমান শাহর সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া ডনের জীবন পাল্টে যায় সালমান শাহর মৃত্যুর পর। তিনি বলেন, যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, সালমান শাহর সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলাম, কিন্তু সালমানকে ভালোবেসে আমার কেরিয়ার ধ্বংস হয়েছে, আজও ঘুরে দাঁড়াতে পারিনি। ক্ষোভের সুরে ডন আরও বলেন, সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না। আমিও মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। সালমানকে ভালোবেসে অনেকে আত্মহত্যা করেছে, আমি করিনি, এটাই কি আমার অপরাধ? তিনি আরও যোগ করেন, উপরে একজন আছেন, তিনি সব দেখেন, একদিন সত্য প্রকাশ হবেই, তবে আমি সেদিন দেখে যেতে পারবো কিনা জানি না। 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। প্রায় 3 দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। গত 20 অক্টোবর রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে। উনি একটা কিছু কমায়, একটা কিছু বাড়ায়, একবার একজন মারে। একটা মানুষকে কতভাবে মারে মানুষ? এছাড়া আরও 10 জনের নাম উল্লেখ রয়েছে। তারা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার সাজু ও রিজভি আহমেদ ফরহাদ। কারণ একটা হচ্ছে তার মায়ের সময় ঝগড়া করে মার্সিতে করেছিল, একবার আমাকে বিয়ে করার সময় ও ভয় দেখানোর জন্য ও একবার করেছিল। সালমান শাহ হত্যাকাণ্ডের কারণে সামিরা ও ডনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ প্রদান করেন। এর আগে গত 22 অক্টোবর আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডন মামলার এজাহার নামীয় পলাতক আসামি। তারা যে কোনো সময় বিদেশ চলে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। তারা বিদেশ পাড়ি দিলে বাদী মামলার সুবিচার থেকে বঞ্চিত হবেন এবং তদন্তে ব্যাঘাত ঘটবে। এমত অবস্থায় মামলা প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকা প্রয়োজন। তাদের স্টপ লিস্টে অন্তর্ভুক্ত করার দাবি। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় এটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। তবে গত 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে 31 অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জনকে আসামি করা হয়। সালমান শাহ ও আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, জানালেন শাবনূর। 29 বছর আগে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে আদালতের এক আদেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রমনা থানায় অপমৃত্যুর মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এই নিয়ে আবারও গুঞ্জন ছড়ালে মুখ খুলেছেন তার সহ অভিনেত্রী শাবনূর। ও আমাকে বোনের মতো জানতো, আমি ওকে ভাইয়ার মতো জানতাম। মানে সোমবার ফেসবুক পোস্টে শাবনূর জানান, উদ্দেশ্যমূলকভাবে তার ও সালমান শাহর সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি এসব গুজবের তীব্র নিন্দা জানান। শাবনূর লেখেন, সালমান ছিলেন তার সবচেয়ে প্রিয় সহ অভিনেতা, যার সঙ্গে তিনি 14টি সিনেমায় কাজ করেছেন। সালমানের মৃত্যুর পর তিনি ব্যক্তিগতভাবে মানসিক আঘাত পেয়েছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, সালমান কিভাবে মারা গেছেন তা তিনি জানেন না, তবে তিনি চান সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনা হোক। অবশেষে সালমান শাহর মা নীলা চৌধুরীর প্রতি সহমর্মিতা জানিয়ে সোনালী পর্দার জনপ্রিয় এই নায়িকা সালমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বন্ধুরা, এই ছিল সেই বিগত 29 বছর আগে হারিয়ে যাওয়া বাংলার এক দুরন্ত মেগা স্টার, সুপারস্টার, অত্যন্ত জনপ্রিয় সালমান শাহ হত্যা বা সালমান শাহ আত্মহত্যা সংক্রান্ত জটিল মামলার সর্বশেষ অগ্রগতি এবং ঘটনা প্রবাহ। হ্যাঁ বন্ধুরা, আমি একজন বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমি একজন কণ্ঠশিল্পী এবং একজন মুক্তিযোদ্ধা। ব্যক্তি জীবনে সালমান শাহর মায়ের সাথে আমার পরিচিতি ছিল, সম্পর্কও ছিল, বোনের মতো দেখতাম। কারণ তখন আমি ভূমি মন্ত্রণালয়ে চাকরি করতাম এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির মাইদুল ইসলাম মুকুলের পিএ ছিলাম। সেই হিসেবে সালমান শাহের মাও জাতীয় পার্টির সাথে জড়িত ছিলেন। তিনিও রাজনীতি করতেন, মাঝে মধ্যেই যেতেন, কথা হতো, গল্প হতো। সেই সূত্রেই তাকে চিনতাম এবং জানতাম। একজন সন্তান হারা হতভাগী মায়ের জন্য সমবেদনা জানাচ্ছি এবং আমরা চাই সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইন আদালত যেন কোনো প্রকার ভুল ত্রুটি না করে সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন। হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।